শাশুড়ি এবং ননদের সাথে ছেলের বউয়ের সম্পর্ক থাকে সাপে নেউলের মতো। আপনি যতই আপনার শাশুড়ি আর ননদকে আপন ভাবেন না কেন, তারা কখনোই আপনার আপন হবে না। তারা উপর দিয়ে দেখাবে আপনাকে তারা খুব ভালোবাসে, খুব সম্মান করে, আপনি তাদের খুবই কাছের মানুষ, কিন্তু বিশ্বাস করেন দিন শেষে আপনাকে বাস ছাড়া আর কিছুই দিবে না তারা। যাই হোক, যুগে যুগে সব শাশুড়ি ননদের সাথে বৌমাদের সম্পর্ক আসলে এমনই হয়ে থাকে। তারপরও জীবনের মতো চলতে হয়, সব কিছু নিয়েই জীবনের মতো জীবন চলে যায়। অনেক আপুরা আমাকে ইনবক্স করেন, বলেন যে আপু আমার স্টোরিটা একটু শেয়ার করেন। আসলে এত মানুষের স্টোরি তো শেয়ার করা পসিবল হয়ে ওঠে না। ওইখান থেকে আমার যে স্টোরিগুলো ভালো লাগে মাঝে মাঝে শেয়ার করি। তো আজকেও আসলে রান্না করতে করতে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। তার আগে বলিনি, আজকে গরুর মাংস রান্না করব। খুবই গরুর মাংস খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম আজকে যেহেতু ফ্রাইডে, তো একটু সুন্দর করে ভুনা ভুনা টাইপের একটু গরুর মাংস রান্না করি। তো উত্তরা থেকে আমাকে একটা আপু ইনবক্স করেছে। আপুটার নাম হচ্ছে আফরোজা। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আজকে আমার জীবনের কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই। খুব ছোটোবেলাতে আমার বিয়ে হয়ে যায়, ভালোবেসে একজনকে বিয়ে করি। বাট বিয়ের পর বুঝতে পারি আসলে জীবনটা এত সহজ না। বিয়ের আগে ভাবতাম হয়তো একদিন বিয়ে হবে, শ্বশুরবাড়িতে যাব, জীবনটা অনেক অন্যরকম হবে। তবে হ্যাঁ, অন্যরকম ঠিকই হয়েছে, তবে আমি যেভাবে ভেবেছি সেভাবে না। শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারলাম আসলে জীবনে কেউ আপন হয় না। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে শ্বশুরবাড়ির মন পাইনি। সবাই আমাকে তাদের জীবনের প্রয়োজন ভাবছে, কখনো আমি কারো প্রিয়জন হতে পারিনি। আমার শাশুড়ি মা আমাকে মুখে মুখে বলতো তুমি আমার মেয়ের মতো, কিন্তু সে আমাকে কখনোই মেয়ে ভাবে নাই। মেয়ে ভাবে নাই তো দূরের কথা, উল্টো আমার সংসারটা ভাঙার জন্য যা যা করা দরকার সে তার সব কিছুই করেছে। কিন্তু আমি কোনোদিনই বুঝতে পারিনি আসলে আমার অপরাধটা কোথায়। আমি তো তাকে কোনোদিন কষ্ট দেইনি, কোনোভাবে অপমানও করিনি, তাহলে সে কেন আমার সাথে এমন করে? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা কেমন করে? ঠিক কেমন করে জানেন? একটা নতুন ড্রেস পরলে তার ভালো লাগতো না, আমি একটা ভালো কিছু খেলে তার ভালো লাগতো না, আমি তার ছেলের সাথে হাসি খুশিভাবে সংসার করলে তার ভালো লাগতো না, আমার সন্তানকে সে দেখতে পারতো না, আমার এভরিথিংয়ে তার প্রবলেম ছিল। কি বলবো বলুন? আসলে এখন আমি বুঝতে পারছি যে আমার অপরাধটা কোথায়। আমার অপরাধটা এটাই, আমি তার ছেলেকে বিয়ে করেছি আর তার ছেলের সাথে খুব ভালো আছি, এটাই তার প্রবলেম। তার কথা ছিল আমি তার ছেলের সাথে সারাদিন ঝগড়া করব, আমি কোনো ভালো ড্রেস আপ পরবো না, আমি কোনো ভালো খাবার দাবার খাবো না, আমি একটা বাজে লাইফ লিড করব। তার চাওয়াটা আসলে এটাই ছিল, সে আমার লাইফটা একদম হেল করে দিতে চেয়েছিল। আর তার পাশে আছে তো তার মেয়ে, মানে আমার ননদ, যিনি সব কিছুর ইন্ধনদাতা। আমি বুঝি না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের খারাপ মানুষ কীভাবে চাইতে পারে। আসলে একটা কথা জানেন কি, এই পৃথিবীতে একজন মেয়ের শত্রু কিন্তু একজন মেয়েই হয়। এটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমার জীবনে যে যে ঘটনা ঘটেছে তার সাথে আমি সব কিছুর মিল খুঁজে পাই যে হ্যাঁ, এই কথাগুলোর সত্যতা আসলে অনেক বেশি। শাশুড়ি ননদের সাথে আবার যাও যুক্ত হয়েছে। আমার যাগুলো সেমই ছিল, আমাকে একদমই সহ্য করতে পারতো না। আমার স্বামীর সাথে আমি ভালোভাবে সংসার করি সেটাও তাদের ভালো লাগতো না, মানে আমার কোনো কিছুই তাদের ভালো লাগতো না। ওই যে কথায় আছে না, যার ভালো লাগে না তার কিছুই তার ভালো লাগে না, এই হচ্ছে অবস্থা। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হয়েছে, তো 4 বছর আমি তাদের সাথে ছিলাম। আমার জীবনটা একদম জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছিল। মাঝখানে এমন এমন নাটক আর ইনসিডেন্টস ঘটাইছিল যে আমার হাজব্যান্ডের সাথে আমার প্রায় ডিভোর্স হতে চলেছিল। কিন্তু ওই যে কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি চায় যে আপনি ভালো থাকবেন, আপনি সব কিছুতেই সবার ঊর্ধ্বে থাকবেন, তাহলে কেউ আপনাকে নিচে নামাতে পারবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। সো কিছু মানুষ চাইবে আপনার লাইফে অনেক খারাপ কিছু হয়ে যাক, আপনি একদম হেল হয়ে যান, আপনার লাইফে সব কিছু শেষ হয়ে যাক। কিন্তু ওই যে উপরে আল্লাহ আছে, উনি চাইলে সব কিছু আপনার সাথে ভালো হবে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সো আমার লাইফটাও সেম একই ঘটনা ঘটেছে। আমার শাশুড়ি ননদ দেবর যা কেউ আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন যদিও বা আমি ওনাদের সাথে থাকি না, এখন আমরা আলাদা ফ্ল্যাট নিয়েছি, আলাদাভাবে থাকতেছি। বিশ্বাস করেন দিন শেষে অনেক ভালো আছি, কোনো ঝামেলাই নাই, কোনো নাটক নাই, কোনো ঝগড়া নাই, কোনো কিচ্ছু নাই। সারাদিন কোনো মিথ্যে অপবাদ নাই, কোনো কিচ্ছুই নেই গা। ঠিক আছে, তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা রান্না করে ফেললাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, অনেক বকবক করেছি, এখন আমি খাবো। খুব ইয়াম্মি লাগতেছে দেখতে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর স্টোরি আর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।